गुलामी में आजादी, दिल्ली में ढाका, दिल्ली में ढाका, गुलामी में आजादी, বিচার 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 চাই, 14 দলের বিচার চাই, বিচার 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 চাই। আপনাদেরকে সাথে নিয়ে আজকে থেকে যতক্ষণ পর্যন্ত না 14 দল বাম শাহবাগীদের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ থেকে সরে যাব না। আমাদের এই বাংলাদেশে সাপ্লাই আমার নিরীহ ভাইদের উপর গুলি করা হয়েছে। পিলখানায় 57 জন অফিসারকে ভারতের পরামর্শ দিয়ে ভারতের কিলিং মিশনের অংশ হিসাবে আমার অফিসারদেরকে হত্যা করা হয়েছে। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমরা বারবার বাংলাদেশকে স্বাধীন করেছি, বারবার বাংলাদেশের জন্য রক্ত দিয়েছি, কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা কখনো পেয়েছি কিনা আমাদের জানা নাই। আমরা 47-এ দেখেছি, 71-কে দেখেছি, জুলাই গণ অভ্যুত্থানকে দেখেছি, কিন্তু দুঃখের সাথে বলতে হয় সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা আমাদের আজও বাংলাদেশের মানুষ পেল না। আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানের আগে যেই ফ্যাসিবাদ বাংলাদেশের মানুষের উপর জগদ্দল পাথরের ন্যায় চেপে বসেছিল, সেই আওয়ামী লীগ সরকারকে যারা মদত পুষ্ট করেছিল, সেই 14 দল বাংলাদেশের রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। স্পষ্ট করে বলছি, জুলাই যোদ্ধারা বাংলাদেশে বেঁচে থাকতে এই 14 দল বাংলাদেশের রাজনীতিতে থাকবে না। স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, জুলাই গণ অভ্যুত্থানে 2000-এরও অধিক শহীদ হয়েছিল। তাদের প্রতি আপনাদের কোনো মায়া মমতা দেখি না, কুত্তা মরলে আপনাদের মায়া মমতা দেখি। এই বামদেরকে বলবো, আপনারা ভারতীয় আধিপত্যকে বাংলাদেশে এনেছেন, আপনারা কালচারালি ফ্যাসিবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছেন, আপনারা জুলাই গণ অভ্যুত্থান সহ আমরা শাপলার গণহত্যাকে দেখেছি। সেই কুলাঙ্গারের বাচ্চারা বাংলাদেশের রাজনীতি করবে, এটা কখনো হতে দেওয়া হবে না। স্পষ্ট করে বলছি, আমরা দেখতে পেলাম এই সমস্ত ব্যক্তিদেরকে বিভিন্ন রাজনৈতিক দলে টানছেন। আপনারা কি ভুলে গিয়েছেন 17 বছরের ফ্যাসিবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারলো না, আর আপনারা তাদেরকে ঘরে টেনে আপনারা বাংলাদেশের ক্ষমতায় আসবেন, এটা কখনো হবে না। আমরা বলছি, আমরা রক্ত দিয়েছি শুধুমাত্র একটি সরকারের পালাবদলের জন্য নয়, আমরা রক্ত দিয়েছি পুরো সিস্টেমকে পরিবর্তনের জন্য। আমরা রক্ত দিয়েছি বিভিন্ন আমলাতন্ত্রকে মাটিতে ধামাচাপা দেওয়ার জন্য। আমরা রক্ত দিয়েছি নব্য কোনো ফ্যাসিবাদকে বাংলাদেশে আনার জন্য নয়। আপনাদেরকে জানিয়ে দিতে চাই, মাদ্রাসা শহীদ হয়েছে, মাদ্রাসার হাজারো ছাত্র শহীদ হয়েছে, আপনাদের মায়া কান্না আমরা তখন দেখি নাই। আপনাদের কাছে মনে হয় মাদ্রাসার কোনো ছাত্র যখন শহীদ হয় তখন সেটার রক্তের কোনো মূল্য থাকে না। আপনাদের কাছে যখন কোনো হিন্দু মারা যায়, কোনো বহির্বিশ্বের কোনো ব্যক্তি মারা যায়, তখন আপনাদের কাছে এটা খুবই দুঃখের ব্যাপার হয়। আমরা বলছি, বাংলাদেশের স্বাধীনতার আন্দোলন থেকে এ পর্যন্ত মাদ্রাসার ছাত্রদের যে ভূমিকা ছিল, বাংলাদেশের মুসলিম জনতার যে ভূমিকা ছিল, আমরা 24-এও সেটা প্রমাণ করেছি। শহীদ আনাস যখন মিছিলে গেছিল, তখন তিনি বাড়িতে একটা চিঠি লিখছিলেন, তার বাবার কাছে বলছিলেন, আমি যদি ফিরে না আসি আমাকে মাফ করে দিও। তিনি মিছিলে গিয়ে আমাদেরকে বুঝিয়ে গিয়েছেন, বলেছেন যে বসে থাকা যাবে না। তিনি আমাদেরকে এই মেসেজ দিয়ে গেছেন, যদি বসে থাকেন আপনার লাল সবুজের পতাকা অন্য দেশে চলে যেতে পারে, আপনি যদি বসে থাকেন আপনার সার্বভৌমত্ব অন্য দেশে চলে যেতে পারে, আপনি যদি বসে থাকেন আপনার জাতীয় পতাকার রং চেঞ্জ হয়ে যেতে পারে, আপনি যদি বসে থাকেন দেখবেন সকালবেলা উঠে আপনার ইতিহাস চেঞ্জ হয়ে গেছে। আপনি যদি বসে থাকেন, আপনি যদি ঘুমিয়ে থাকবেন, দেখবেন সকালবেলা উঠে আপনার মানচিত্র চেঞ্জ হয়ে গেছে। আপনি যদি বসে থাকে, দেখবেন আপনার বুকের উপর দিয়ে ট্রানজিট নিয়ে গেছে। আপনি যদি বসে থাকে, দেখবেন আপনার সীমানা চলে গেছে। আপনি যদি বসে থাকেন, দেখবেন আপনার দেশ চলে গেছে অন্য দেশের ভিতরে।